ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, নিউজ এট 2 আপনাকে জানাবো এই মুহূর্তে শিক্ষাটা কোথায়। শুধু রাজ্যের কথা বলতাম এতদিন, এবার তো দেশ। নিট নিয়ে কেলেঙ্কারি আপনারা জানেন, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, সেখানে কড়া নির্দেশ, পরীক্ষা বাতিল। এবার নেট। যদি একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষার এই হাল হয়, তাহলে এই ভারতবাসীর কপালে কি রয়েছে? নেটে কি সমস্যা হয়েছে? নেট কেলেঙ্কারিটা কি জানিয়ে ইতিমধ্যেই রাজনীতির শোরগোল ফেলে দিয়েছে। আপনি জানেন? জানবো আমার সহকর্মী থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সায়ন্ত এখানে রয়েছে। সায়ন্ত, নেটের দুর্নীতিটা কি এক্স্যাক্টলি? দেখো, নেট যে দুর্নীতির কথা উঠে আসছে, তাতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের যে অভ্যন্তরীণ রিপোর্ট, তাতে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে পরীক্ষায় একাধিক কারচুপি হয়েছে। আমাদের রাজ্যে যে ধরনের পরীক্ষায় কারচুপির কথা বলা হয়েছিল, যে খালি সাদা খাতা জমা দেওয়া বা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এই ধরনের একই প্রায় সমগোত্রীয় কারচুপি কিন্তু নেট পরীক্ষাতেও হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। শুধু এই কারচুপি নয়, প্রভাব খাটানো হয়েছে, সেটাও কিন্তু সাইবার শাখা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা সেটা কিন্তু নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে, যে কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে যারা আগামী দিনে সমাজতরীর কারিগর, যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করবে, তাদের পরীক্ষায় যদি কারচুপি হয়, তাহলে সমাজ কোন দিকে গবে? রাজ্যের এই প্রশ্নটা আসি। সায়ন্ত আমাদের যা বললো, তাতে পরীক্ষার একদিন পরেই তা বাতিল ঘোষণা করা হলো, আবার নতুন করে পরীক্ষা হবে। কারণ কেলেঙ্কারি, কারণ এর মধ্যে দুর্নীতি। কিন্তু কি করে? শস্যের মধ্যে ঘুণ না থাকলে এটা সম্ভব? এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এই সংক্রান্ত, তা হলো তেজস্বী যাদব, অর্থাৎ বিরোধী জোটের নেতা, আরজেডি নেতা লালু পুত্র তেজস্বী যাদব, তার নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে গেল। কিভাবে জড়ালো? আমার সঙ্গে এই মুহূর্তে জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়, মানে এই এত বড় কেলেঙ্কারি, সেটা যেখানেই হোক, যে সরকারের ক্ষেত্রেই হোক, শস্যের মধ্যে ভূত না থাকলে অসম্ভব। সেখানে কি করে তেজস্বী যাদব জড়ালেন? দেখো, বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তিনি এই অভিযোগ করেছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ যে অভিযোগ করা হচ্ছে যে এক্ষেত্রে যে বিহারে এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মাস্টারমাইন্ড হিসেবে সিকান্দার বলে এক ব্যক্তির নাম উঠে আসছে, যিনি মিউনিসিপ্যালিটিতে ইঞ্জিনিয়ারের পদে চাকরি করেন। বলা হচ্ছে যে তিনি অর্থাৎ সিকান্দার, তিনি মূলত মূল আধিকারিকদের কাছ থেকে প্রশ্নপত্র এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা অমিত আনন্দ বলে এক ব্যক্তি, যিনি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সিকান্দার তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই সিকান্দারের সঙ্গে লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সম্পর্ক ছিল। যে সময় লালু প্রসাদ যাদব জেলে ছিলেন, সেই সময় তার দেখাশোনা করতেন এই জুনিয়র ইঞ্জিনিয়ার। যদিও আরজেডি সম্পূর্ণভাবে এই অভিযোগকে অস্বীকার করেছে যে কোনো এক ব্যক্তির নাম তুলে ধরে শুধুমাত্র যাবতীয় তদন্তের অভিমুখ বা যাবতীয় সমালোচনার অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে এই মুহূর্তে আরজেডির তরফ থেকে জানানো হচ্ছে। দুপুর 3টের সময় রাহুল গান্ধী তিনি প্রেস মিট করবেন। দুপুর 2টো, অর্থাৎ এখন যখন আমরা কথা বলছি, তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজিকে ডেকে পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রক তারা বিহারের চিফ সেক্রেটারির কাছ থেকে তদন্তের যাবতীয় রিপোর্ট, ডিজি এবং চিফ সেক্রেটারির কাছ থেকে তারা যাবতীয় তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অর্থাৎ সেই তদন্তের রিপোর্টে যদি তেজস্বী যাদবের নাম থাকে, যদি আরজেডির নাম থাকে, তাহলে যে আলোচনার গতি প্রকৃতি আমরা এখন দেখছি, তা কিন্তু সম্পূর্ণভাবে রাতারাতি ঘুরে যাবে। তার পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের তরফে কি গাফিলতি ছিল, তার ডিজিকে ডেকে পাঠানো হয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে তিনি তার সঙ্গে বৈঠক শুরু করছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কিছু বলা হয় কিনা সেদিকে যেমন নজর থাকবে, দুপুর 3টের সময় রাহুল গান্ধী তিনি কি বলেন, নজর সেদিকেও থাকছে। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, আমি আবার আসবো। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা শিক্ষায় নিয়োগে দুর্নীতিতে ক্ষতবিক্ষত, দুর্নীতির অভিযোগে ক্ষতবিক্ষত, তারা এখন অক্সিজেন পেয়েছেন। তাদের হাতে একটা অস্ত্র, লাইন দিয়ে ছোট থেকে বড় সমস্ত নেতারা কেউ টুইট করছেন, কেউ ক্যামেরার সামনে বলছেন মাথাকে ধরা হোক, এই কেলেঙ্কারির মাথাকে ধরা হোক। শুনুন কি বলছে তৃণমূল কংগ্রেস। সেই সব ভাষাগুলো ভুলে গেলেন, সেগুলো তো মনে করাতে হবে।
এই কেন্দ্রের কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত সেই পরীক্ষা সংস্থার প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে। এদের পেছনে কোন ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে, এদের পেছনে কোন প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে, আসল মুখ কে আছে ধরে আনতে হবে, এবং এই দপ্তরের যে মন্ত্রী তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা পর্যন্ত খুঁজে দেখতে হবে টাকা কোথায় গেল। কি কুণাল বাবুর বক্তব্যে কিছু বুঝলেন? খুব স্পষ্ট করে ঠিক যে যে জায়গায় তৃণমূলকে বিদ্ধ করেছে এতদিন বিজেপি, ওই যে বললেন মন্ত্রীর আত্মীয় স্বজনের খাটের তলাটা খুঁজে দেখতে হবে, বললেন মাথাকে খুঁজে বের করতে হবে, ঠিক যে কথাগুলো তৃণমূলের জন্য অ্যাপ্লিকেবল ছিল এতদিন এখনো ঠিক পাল্টা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। কি উত্তর এখন বিজেপির উত্তর শুনুন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শুনুন। এটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানজি প্রপারলি হ্যান্ডেল করছেন। আমাদের শিক্ষামন্ত্রী হি ইজ ভেরি এমিনেন্ট, ট্রান্সপারেন্ট, এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শে কাজ করছেন এবং খুব সফল মন্ত্রী। অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান, আওয়ার হিউম্যান HRD মিনিস্টার। অর্থাৎ তিনি যা বলছেন সেটাই সকলের কথা বা আমাদের কথা, আলাদা করে এটা নেই। কেন্দ্রীয় সংস্থা পরীক্ষা সঠিকভাবে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে। এবার একটা এত বড় সিস্টেম, সেই সিস্টেমে যদি কেউ লুপহোলস তৈরি করার চেষ্টা করে, অসম্ভব তো কিছু নয়, কারণ এর আগেও বহু জায়গায় আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে। আর পশ্চিমবঙ্গে তো তৃণমূলের নেতারা, মন্ত্রীরা লুপহোলস তৈরি করে চুরি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সাংবাদিক বৈঠকে বসেছে সরাসরি। Said that there was some kind of paper leak on the UGC net exam, and Telegraph channels and showing this kind of asking for money and giving the papers and everything. Whether Ministry of Education or NTA got any kind of information on that day? मैं आपको वही दोबारा बता रहा हूँ कि चूंकि एग्जाम because it's the 4th day before, like 14th of June. That's why. See, when I said कि prima facie we have found that examination may have been compromised, so that should be enough to indicate. Rest detailing we can't disclose at this point of time. Thank you. Whether any action taken on that time, sir, on the 14th of June, after this tweet happened? That's what I'm saying. They see, nobody has complained. The agency itself taken action. That I4C itself has taken action and caught those kind of that input, and they shared with us. That's why we have taken action. रवि from रवि आप पूछेंगे। मैं रवि न्यूज़ 18 इंडिया से। NTA की तरफ से दोनों एग्जाम लिए गए थे, नीट और नेट। तो NTA के लेवल पे कहीं पे आपको लग रहा है कि खामी रही, क्योंकि सवाल NTA को लेकर खड़े हो रहे हैं। देखिए, हम किसी भी तरह के कंक्लूजन पर जाने से पहले एक प्रॉपर एविडेंस को चेक करते हैं। आप सभी जानते हैं कि देयर आर ह्यूज मैकेनिज्म इन्वॉल्व। NTA का अपना एक मैकेनिज्म है, उसके बाद सेंटर्स इन्वॉल्व हैं, उसके बाद कई परीक्षा सेंटर उसमें उनके लोग इन्वॉल्व होते हैं। किसी भी कंक्लूजन पर जाने से पहले इन्वेस्टिगेटिंग एजेंसी की रिपोर्ट का वेट करना चाहिए। वी आर टेकिंग प्रॉम्प्ट एक्शन ताकि किसी बच्चे का भविष्य कॉम्प्रोमाइज न हो पाए। दैट इज आवर इंटेंशन एट दिस पॉइंट ऑफ टाइम। फिक्सिंग द रिस्पॉन्सिबिलिटी, drawing the conclusion, it depends upon the investigating agency. Right, and now we go to the right side. अरविंद जी आप पूछेंगे। मेरा सर सवाल है कि NTA जो है परीक्षा यूजीसी नेट की कराई है, इसमें क्या किसी प्राइवेट एजेंसी की आपने मदद ली थी कि NTA खुद अपने কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে চেক করা হবে, প্রত্যেকটা প্রমাণ খতিয়ে দেখা হবে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই তদন্তের নির্দেশ তো অলরেডি দেওয়া হয়েছে। ঠিক এখানেই ডিফারেন্স তৈরি করতে চাইছে বিজেপি বলছে আমাদের সদিচ্ছা আছে, সিস্টেমে গলদ নজরে পড়েছে, আমরা তদন্তের নির্দেশ দিয়ে আমরা তদন্ত হোক এটা চাইছি। তৃণমূল তদন্ত আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে। আমি আরো একবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, এখানেই কি সেই ব্যবধানটা, মানে তৃণমূল যেটাকে হাতিয়ার, তৃণমূল একদম ওই ভাষাটা ফেরত দিচ্ছে যেটা বিজেপি এতদিন তৃণমূলকে বলে এসেছে। এবার বিজেপি ওই ডিফারেন্সটা ক্রিয়েট করছে। দেখো, অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৃণমূলকে এই যে নতুন করে ঘটনার ডেভেলপমেন্টটা একটা হাতিয়ার জুগিয়েছে, কিন্তু এই যাবতীয় সংঘাতটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। যে লোকসভা নির্বাচন হয়ে গেল, বিস্তীর্ণ উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, অর্থাৎ এই হিন্দি হার্টল্যান্ডে এবারে নির্বাচনের অন্যতম বড় ইস্যু ছিল এই প্রশ্নপত্র ফাঁস।
কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কংগ্রেসের নেতৃত্বে যদি ক্ষমতায় আসতে পারে বিরোধীরা, তাহলে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পরে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংসদে আইন এনে সুনির্দিষ্ট নিয়মাবলী নতুন সরকার তৈরি করবে। অর্থাৎ এটা যে প্রথম থেকেই চর্চায় ছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। এবারে এই মুহূর্তে যে প্রশ্নগুলি সামনে আসছে, অবশ্যই একটা তদন্তের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতেই দাবি করতেই পারে। কিন্তু আরেকটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, গত সপ্তাহে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ রয়েছে, যদি 0.1% গাফিলতিও কোথাও থাকে তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির উচিত তা অ্যাডমিট করা এবং সেক্ষেত্রে তারা কি প্রয়োজনীয় পদক্ষেপ করেছে সেটা তাদের কোর্টের সামনে জানাতে হবে। যদি তারা তা না করে তাহলে কোর্ট যে এক্ষেত্রে কঠোর পদক্ষেপ করবে সেই ইঙ্গিতটা এর আগের দিনের শুনানিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর আমরা গতকাল রাতেই দেখতে পাই যে শুনানির ঠিক আগেই সরাসরিভাবে কেন্দ্রীয় সরকার তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবারে যে প্রশ্নটা সামনে আসছে, অর্থাৎ এই মুহূর্তে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজি যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছে, যে প্রশ্নটা সামনে আসছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রয়েছে কোন কোন সরকারি আধিকারিকরা যুক্ত রয়েছে, তদন্তে যখন তাদের নাম সামনে আসবে তখনই কিন্তু মূল রাজনৈতিক বিতর্কটা আরো বৃহত্তর পর্যায়ে পৌঁছবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। একদম জ্যোতির্ময় যা বললো তা তো বটেই, সত্যিই তো যদি সরকারি আধিকারিকরা ইনভলভ না থাকেন, সর্ষের মধ্যে ভূত না থাকে, তাহলে কোন রাজনৈতিক নেতা কি করতে পারেন? তবে রাজনীতি এ নিয়ে জমছে, আরো জমবে আগামী দিনে, তার একটা নমুনা আপনাদের দেখাবো। সায়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে অলরেডি নেট আর নিট নিয়ে এই যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। সায়ন্তর কাছে আমি যাব। সায়ন্ত, দেখো বিক্ষোভ আর শুরু হবে কলেজ স্কোয়ারের কিছুক্ষণের মধ্যে, কারণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 18 তারিখ 9 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল এবং তার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ হতে চলেছে। দুপুর 2:30 থেকে এই বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভে সামিল হওয়ার জন্য প্রচুর ছাত্রছাত্রী এবং যারা নেট পরীক্ষা দিয়েছিল তাদেরও আসার কথা, তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং একটা বিষয় তারা প্রতিবাদ করছেন যে রাজ্যে যে ধরনের দুর্নীতিতে তারা বিদ্ধ হলেন, একইভাবে কেন্দ্রীয় পরীক্ষাতেও একইভাবে তাদের ভবিষ্যৎ সর্বনাশে অন্ধকারে চলে গেল। সেই কারণে কিন্তু তারা এই বিক্ষোভ আজ কলেজ করে করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে সে বিক্ষোভ হবে। শান্ত, আমি আবার যখন বিক্ষোভ হবে তোমার কাছ থেকে আপডেট নেব, তবে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শ্যামল ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। শ্যামল বাবু, এর নিষ্পত্তি কবে হবে আমরা জানি না, আদৌ সিস্টেম ক্লিন হবে কিনা আমরা জানি না, কিন্তু যেটা চোখের সামনে হচ্ছে এবং আরও হবে নিশ্চিত হতে পারছি তা হলো রাজনীতি। তৃণমূলের বোধহয় এটা ফেরানোর সময়। তৃণমূল সেই ভাষায় কথা বলছে যে ভাষায় এতদিন তারা বিদ্ধ হয়েছে। তবে বিজেপিরও একটা গ্রাউন্ড আছে, তদন্ত তো হচ্ছে, আমরা চাই তদন্ত হোক, তৃণমূলের মতো আটকাচ্ছি না। দেখুন, আমার একটা পরিষ্কার বক্তব্য, এই যে ভারতবর্ষে এত ছাত্রছাত্রী সকলে তো ইনভলভ নয় যে টাকা দিয়ে তারা সিট নেবে, তো কাজেই এই পরীক্ষা ব্যবস্থার প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। দরকার হলে নেট যেমন বাতিল হয়েছে, নিটও বাতিল করতে হবে। ওই সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত করুক যে কোথায় গন্ডগোল, কিন্তু যখন সন্দেহের তীর দেখা দিয়েছে এবং যখন কতগুলো লুপহোল দেখা দিয়েছে বিহারের কয়েকটা কেন্দ্রে, তখন পুরো পরীক্ষাটা বাতিল করে আরেকবার পরীক্ষা নেওয়াটাই হচ্ছে গিয়ে একমাত্র সলিউশন বলে আমার মনে হয়। এবং আমাদের এখানেও এসএসসিতে যখন একটা সন্দেহের দেখা দিয়েছিল সিভিল সার্ভিস কমিশনে, তখন যদি মন্ত্রী সজাগ থাকতেন তাহলে তিনি পরীক্ষাটা বাতিল করতেন, লিস্ট বাতিল করতেন। তিনি সেটা করেননি, তিনি রাজনীতি করেছেন। আমরা একটা জায়গায় খুব একটু ভালো লেগেছে যে নেটটা সঙ্গে সঙ্গে পরের দিন বাতিল হয়েছে, কিন্তু এই নিটে যেহেতু অনেক অনেক লক্ষ টাকার খেলা, কাজে এইটাকে নিয়ে তদন্ত হবে, সিবিআই হবে কি সিট গঠন করবে, করে এই বছরের পরীক্ষাটাকে পার করে দিতে হবে। এটা না করে এই তদন্তটা চলুক, কিন্তু আরেকবার পরীক্ষাটা নিয়ে একটা আপাতত সেই পথেই এগোচ্ছে এবং এটাই বিজেপি বলছে যে একটা সিস্টেমে স্বচ্ছতা আনার প্রক্রিয়া অ্যাটলিস্ট আমরা করছি। শ্যামলবাবুর সঙ্গে থাকুন, কারণ বিতর্কে তো শেষ নেই, আর রাজনীতি বিতর্ক খোঁজে, না হলে রাজনীতিটাকে জিয়ে রাখা যায় না। যেমন পশ্চিমবঙ্গ দিবস, আজ নাকি পশ্চিমবঙ্গ দিবস বলছে বিজেপি, আবার তৃণমূল বলছে না। আমি এ নিয়ে আর একটু কথা বলি। আমার সঙ্গে রয়েছে প্রদীপ্ত। তৃণমূল একদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে, আর একটা রাজনৈতিক দল আরেকদিন পালন করবে, আমরা পাবলিক তো বিভ্রান্ত।
একেবারেই তার কারণ বিজেপির বক্তব্য এই দিনটাই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত। তার কারণ এই দিনেই বিধানসভায় রেজলিউশন তৈরি হয়েছিল যাতে পশ্চিমবঙ্গটা বাংলাদেশে না চলে যায়, পূর্ব পাকিস্তানে না চলে যায়, সেই কারণে এবং এই দিনটাকেই তারা স্মরণ করবেন। কিন্তু এই বিধানসভাতেই আমরা দেখেছি যে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার বিষয়টি প্রস্তাব আকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই যা পেশ করা হয়েছিল এবং সেটা প্রস্তাব পাশও হয়। এবং আমরা দেখেছি এবছরই প্রথম সেই পশ্চিমবঙ্গ দিবস 14ই এপ্রিল পয়লা বৈশাখ তা পালন করা হয়েছিল। যেহেতু ভোট ছিল সেই অর্থে সরকারিভাবে খুব বেশি ধুমধাম করে তারা করতে পারেননি, কিন্তু বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই এই বিধানসভাতে তিনি আসেন। এই দিনটা যেমনভাবে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি রয়েছে সেখানে গিয়ে তিনি মাল্যদান করেন। একদমই প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যেও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। আমি এই নিয়ে আরেকবার শ্যামলবাবুর কাছে যাব। শ্যামলবাবু, রাজনীতির বিরোধিতা মানে কি এরকম যে কোনো ইস্যুতেই সহমত হওয়া যায় না? বিরোধিতা জিয়ে রাখাটাই মুখ্য উদ্দেশ্য। এটা অনেকটা ওই আমাদের হয় না যে হিন্দুরা কলাপাতার এই দিকটায় খাচ্ছে দেখে মুসলমানরা কলাপাতার উল্টো দিকে খায়। এইটা একদম যা হয়েছে। আজকে যদি বিধানসভায় কোনো একটা আইন পাশ করাতে যায় সেটা ভালো মন্দ কিচ্ছু দেখার দরকার নেই, তার বিরোধিতা করতে হবে। এই করতে করতে বিজেপি নিজেকে বাঙালি বিরোধী করে তুলছে, তবু তাদের হুঁশ ফিরছে না। কি ক্ষতি হতো? কিন্তু এটাও তো ঠিক শ্যামল বাবু যে তৃণমূল বিজেপির তীব্র বিরোধিতা করেছে এবং তারা নিজের মতো একটা পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস ঠিক করেছে। তৃণমূলেরও সিমিলার কাইন্ড অফ মেন্টালিটি। আমি বলছি যে এই যে বাংলা ভাগ হয়েছে, ভারত ভাগ, পূর্ব পাকিস্তান হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হয়েছে, এটা তো একটা দুঃখের স্মৃতি। এই দিন তো উৎসব করার দিন নয়। ঠিক আছে, যেটা হয়ে গেছে এটাকে আমাদের মেনে নিতে হবে এবং এই দুঃখের স্মৃতিটাকে আস্তে আস্তে ভুলতে হবে। পয়লা বৈশাখ যদি পশ্চিমবঙ্গ দিবস পালন হয়, ক্ষতিটা কি আমি জানি না। আজকের দিন করলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু পয়লা বৈশাখ করলেও কোনো ক্ষতি নেই। আমাদের তো একটা সেটাই, আমরা তো সাধারণ মানুষ, যে কোনো একটা দিনকে বেছে নেওয়া হোক, কাউকে না কাউকে সহমত হতে হবে। বলুন, আপনিও তো ছোট থেকে বড় হয়েছেন, এই 2-3 বছর আগে ছাড়া আমাদের কাছে পয়লা বৈশাখের গুরুত্ব একটা অন্যরকম। বছরের প্রথম দিন, এই দিনটার একটা আমরা বড়দের কাছে আশীর্বাদ নিই, শুভেচ্ছা নিই, নিয়ে এটা পশ্চিমবঙ্গ দিবস পালন করলে কোনো অসুবিধা নেই। হঠাৎ করে যেহেতু এরা সরকার এটা বললো, অর্থাৎ বিজেপিকে সঙ্গে সঙ্গে উল্টো আর একটা দিন খুঁজে খুঁজে বার করতে হবে। মানে এক্স্যাক্টলি তৃণমূলকেও বিজেপির বিরোধিতা করতে হবে, বিজেপিকেও তৃণমূলের বিরোধিতা করতে হবে, তাতে যা হয় হোক। শ্যামলবাবু, হাতে সময় একদম নেই, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি ছিলেন। তবে সব থেকে মজার বিষয় হলো রাজভবন আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে, কিন্তু রাজ্যপাল সশরীরে সেখানে উপস্থিত ছিলেন না। রাজভবনের ছবিটা আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গ দিবস সেখানে পালিত হয়েছে, রাজ্যপাল রাজভবনেই ছিলেন, কিন্তু তিনি সশরীরে উপস্থিত হননি। একটা ভিডিও বার্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন। আর এই ভিডিওর সঙ্গে শেষ করছি আজকে নিউজের 2, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.